কম্পিটিশনের সাথে যিনি আজ আয়োজন করেছেন আমার মৌসুমী দাস অধিকারী, এছাড়াও আছেন আমাদের ভীষণ সবার প্রিয়, সবাই চেনেন, সবাই জানেন আমাদের জাজেস, আমাদের পলক চ্যাটার্জি স্যার। এছাড়াও আমাদের যারা আমাদের সাথে আছেন, আমাদের গেস্ট, আমাদের বিশেষ অতিথি, আমাদের চন্দ্র স্যার, আমাদের আমাদের সবাই ভীষণ কাছের মানুষ চন্দ্র স্যারকেও আছেন, আমাদের আছেন সোনালী বাংলা চ্যানেলের কর্মধার জয়ন্ত বেঙ্গল দাদা। এছাড়াও আছেন আমাদের হেল্পিং হ্যান্ডের দিদি, কি ভালো লাগে আমি টপিক। এছাড়াও পার্টিসিপেন্টরা আছেন বা যারা আছেন সবার জন্য অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। প্রথমেই আমাদের এই যে কবির কম্পিটিশনের আমাদের যে আয়োজন, সেই আয়োজন যেটা আমরা শুরু করবো সেটা আমরা প্রদীপ প্রজ্বলনের কাজ। সবকিছুটাই তো আমাদের একটা শুরু, কিছু দিয়ে শুরু করতে হয়। তো আমরা প্রদীপ প্রজ্বলন দিয়ে শুরু করবো। এই শুরু করার পর তারপরে আমাদের এই প্রতিদিনের বরণ হয়ে যাবে। ভাবনা একাডেমি ডান্সের একজন যে নৃত্যশিল্পী, সেই নাচটি হওয়ার পর আমাদের কম্পিটিশন ঠিক আছে। তার মধ্যে আমরাও খানিকটা কাজটা এগিয়ে নিতে পারবো এই মেয়েটির নাচের সময়। তো আমি আমাদের আমাদের বিশিষ্ট অতিথি, আমাদের নৃত্যশিল্পী শেষাদ্রি মিশ্র, আমি বলবো চেয়ারে অংশগ্রহণ করার জন্য। হ্যাঁ, নিয়মগুলো বলে দেবো। অবশ্যই আমরা শুধু এখন এই নাম্বারিংটা যেটাতে যতক্ষণ সময়, তার মধ্যে আমরা যদি প্রযোজনের কাজটা সেরে দেবো। হ্যাঁ, আমাদের বিশিষ্ট অতিথি, আমাদের মেদিনীপুরের নৃত্যশিল্পী, আমাদের ভীষণ কাছের মানুষ, কাছের পাওয়া, ভালোবাসা। তো তার সাথে আমরা বলে নেবো নিয়ম কানুনগুলো তো অবশ্যই করবো। তো তার আগে আমরা প্রিপারেশনের কিছু বাকি আছে, হয়তো আমাদের দেরি হয়ে গেছে একটু শুরু করতে, তার জন্য ক্ষমা প্রার্থী। আর তো আমাদের প্রদীপ প্রচলন দিয়ে শুরু করবো। ভাবনা ডান্স একাডেমির মেয়েটি আমাদের নৃত্য করে শুরু করুন, জাজেসদের আমাদের বরণ করা হয়ে যাবে। তার মধ্যে আমরা যতটুকু কাজ বাকি আছে আমার মনে হয় আমরা সেরে দিতে পারবো। আমরা তখন নিয়ম আমাদের কম্পিটিশনের যা যা নিয়ম বিধি আছে একদম নিয়ম অনুসারে আমরা মেনে নেব, ঠিক আছে। তাহলে আমাদের এখন প্রদীপ প্রজ্বলন করার জন্য আমি সামনে রাখবো আমাদের জয়ন্তদা, আমাদের চন্দন স্যার, আমাদের রাজেশ, আমাদের পলক স্যার, বিদ্যুৎ দা, আর শেষাদি সবাইকে। এবং তার সাথে আমি রাখবো অবশ্যই মৌসুমী দাস অধিকারীকে, আর রাখবো আমি আমার সৃজনশীলের যে দুটি ছোট নম্রতা অনিন্দিতা, আমি সামনে আসার জন্য। অনিন্দিতা নম্রতাকে আমি ডাকবো আমাদের এই প্রদীপ প্রজ্বলনের জন্য। আমার সৃজনশীল এই আমার দুই ছোট বোন নম্রতা অনিন্দিতা, আর সাথে আমাদের তৃষা। আমার তিনজনকে রাখবো এই প্রদীপ প্রজ্বলনের সময়, সাথে রাখবো মৌসুমী দাস অধিকারী। এই জায়গাটা দাঁড়াবে না, একটু সাইড দাও। হ্যাঁ, বন্ধু জগৎ পথে
গোপীকান্তং রাধাকান্তং নমস্তুতে। সবকিছু শুভ হোক, সবকিছু ভালো হোক, সবাই মন জয় হোক, সবাই ভালো থাকুক, সবাইকে ভালো রাখুক, আমাদের এই আশা থাকতে হবে। আমি কি একবার বলতে যাবো? এদিকে ঘুরে দাঁড়া। আমি একটা গ্রুপ পিকচার নিতে ভালো হয়। একটা গ্রুপ একসাথে। Ready, সবাই বসে। একসাথে 3 2 1 আরেকটা 3 2 1 বাকি দিয়ে এসো একটা ফটো। ওটা ওটাকে দিয়ে আসো তাই। আপনি একটু আগে আসুন তো। আপনি একটু আগে আসুন। একটু আগে আসুন। সবাই দেখবেন, ready, 3 2 1 আরেকটা। আপনার জায়গাটা ছেড়ে দিন, লাইট চলছে না, জায়গাটা ছেড়ে দিন, এদিকে এবারে আগে থেকে অসুবিধা নেই। ওই সুইচগুলো অন করে দিন একটু, পেছনের সুইচটা। হ্যালো, আমি আবার সবাইকে চেয়ার আসন গ্রহণ করার জন্য বলবো। আমি আমার ছোট বোন নার্সিং থেকে আমার ছোট বোন এই পরিচয়টা অবশ্যই দেবো। তো আমি যখন বলবো আমি বোনকে বলবো কিছু বলার জন্য কৌশলী নার্সিংকারী কিছু বলবো অনুষ্ঠানে রাখবো। নমস্কার, আমার বলার কিছুই নেই। আমি জন্মলগ্ন থেকে হয়তো শিশুশ্রীর সাথে আমি যুক্ত, আর এই সমস্ত বোর্ডের সাথে আমি অনেকদিন ধরে কাজ করছি এই রান্নাবান্না নিয়ে। তো আজকেও সেই উদ্দেশ্যে আমাদের নারী দিবসের প্রাক্কালে আমাদের এই আয়োজন, এবং আশা করি আপনাদের সবার সবারই সহযোগিতা পেয়েছি পাবো। আর নারীদেরকে মানে রান্নাটাকে সম্মান জানানোর জন্য আমার প্রয়াস, আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন, ভালো থাকবেন। আর যারা উপস্থিত আছেন জয়তলা আর সে পলক চ্যাটার্জি, বিদ্যুৎতা, শেষাদ্রি, অনেক অনেক ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন। আমি এই মাইক্রোফোনটি নবাদের হাতে তুলে দিলাম, আমি পুরো প্রোগ্রামটি চালাবো। ধন্যবাদ, ভালোবাসা অনেক। তো আমার এখন যে আমাদের পরের অনুষ্ঠান একাডেমি, আমার বোনেরই শিক্ষা প্রতিষ্ঠান এটি। তো ওই একাডেমির মেন তার নৃত্য দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হবে। এই নৃত্যটি হয়ে যাওয়ার পর আমাদের যাদের কিছু কথা বলে দেবে, সেই অনুযায়ী আমরা সেই পথে হাঁটব। তখন আমাদের এই কম্পিটিশনের গুরুত্ব শুরু হবে। এখনো পর্যন্ত কম্পিটিশনের মূল আমরা এসে পৌঁছেছি সুযোগ করায়, কিন্তু কম্পিটিশনের যার যার নিয়ম বিধি আমার মনে হয় আমি ওনার হাতে তুলে দেবো, উনি আপনাদের সবকিছুতে বুঝিয়ে দেবেন। এখন আমাদের নাচ করছে আমাদের বাংলা একাডেমি দেবাঙ্গিতা মান্টি। ঠিক আছে।
কি নাম বলে? দেবাদ্রিতা মাইতি আমাদের মৌসুমী দাস অধিকারী, যে কিন্তু একাডেমি আছে, ভাবনা একাডেমি, ডান্স একাডেমি, তারই ছাত্রী। তো আজ নাচলে উনি কিছু আমরা সম্মান প্রদান করবো। তো আমি মৌসুমীকে বলবো যেন একটু সম্মান প্রদান করবো। তো এসেছে কিন্তু শহর থেকে, ও কিন্তু এসেছে শহর থেকে। দিদিমণি সামনে বসে আছেন, তাই একটু হয়তো ভয় ভয় পাচ্ছি। খুব সুন্দর বসেছে, অনেক ভালোবাসা, অনেক বড় হও। হ্যাঁ, এবারে আমি বলবো বরণ করে নেওয়ার জন্য আমি অনিন্দিতাকে সামনে রাখবো, তৃষাকে সামনে রাখবো, মামুতাকে সামনে একটু রাখবো। একটু প্লিজ তোমরা একটু যদি বরণ করে নাও। তৃষা, লম্বসা আর অনিন্দিতা তোমরা একটু এসে একটু বরণ করে নাও।
এই নম্বরটা একটু এসো। না। আমি প্রথম ওদিক থেকে করাই, আর প্রথম থেকে ওদিক থেকেই করার, আর এদিক থেকেই করার। ঠিক আছে, ওদিক থেকেই করার। দেখো আমি সবার আগে বলছি আমাদের দাদা সঞ্জীব রায় দাদাকে বলবো বরণ করে নেওয়ার জন্য। আমি অনেকদিন তাকে বলবো এগিয়ে যাওয়ার জন্য। তার সাথে দিশাকেও বলছি, মমতাকে বলছি ব্যাচ পুড়িয়ে বরণ করে নেবে। আমাদের যে ব্যাচ পুড়িয়ে বরণ করে নিচ্ছে সে আমাদের অলিম্পিকা, আমাদের যে পুলিশ স্তবক দিচ্ছে সে আমার মমতা। আর ছোট্ট একটা গিফট সেটা দিচ্ছে আমাদের সঞ্জীবটাকে আমি সঞ্জীবটাকে বলবো খুব ছোট্ট করে কিছু একটা বলতে বলেন, খুব ভালো আমার বলে যান, একবারই বলে দিন। একটু ঠিক আছে, এবার আমাদের বরণ করে নেবো আমরা শেষার্থী দৃশ্য। আমাদের অনিন্দিতা নম্রতা তৃষাকে বলবো বরণ করে নেবো। আর পুষ্পস্তবক দিচ্ছে নম্রতা, আর ছোট্ট একটা ইয়ে বরণ করে দিচ্ছে। এবারে আমাদের বরণ করে নেবো আমাদের বিদ্যুৎটাকে, আমাদের সবার জানা একদম মেদিনীপুরের জানা বিদ্যুৎটাকে আমার বরণ করে নিয়ে আমাদের অনিন্দিতা গাছ করিয়ে বরণ করে নিচ্ছে। ফুলের স্তবক দিয়ে বরণ করছেন আমাদের নম্রতা। আর শিক্ষা করছে আমাদের ছোট্ট এবারে আমাদের বরণ করে নেব আমাদের বড়রাজাগুলো এবং আমাদের জাজিস পল্লবী চ্যাটার্জি, ওনাকে বরণ করে নিচ্ছেন অনিন্দিতা, তার সাথে বরণ করে নিচ্ছেন আমাদের নম্রতা এবং তৃষা। হ্যাঁ, আমি ওরা সম্বন্ধে দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে, তো আমি ওরা সম্বন্ধে বলার জন্য আমি আমার ছোট বোনটাকে মাইক্রোফোন তুলে দিচ্ছি। উনি একটু ভালো করে একটু বুঝিয়ে বলতে পারে, যেহেতু এই লাইনের মধ্যে উনি যুক্ত আছে। আচ্ছা, ওনাকে বলার কিছু নেই, আমি বলি উনি একজন সমস্ত রাজনীতি চ্যানেলের সেক্রেটারি ছিলেন মিস্টার পল্লব চ্যাটার্জি। আর রিসেন্ট উনি প্রজাপতি সিনেমাকে যা কিছু মানে স্যারেটা নিজে বলবেন, সে নিজে বলবে আপনাদের একটু পরে। আর ওই সমস্ত সিনেমাকে যা কিছু ফুল নিয়ে যা কাজ, হ্যাঁ, আর ওনার জন্য প্লিজ আপনারা একটু ভাষা দেবেন। ওনাকে মেয়েদের বুঝিয়ে বরণ করে নিচ্ছেন মৌসুমী রাষ্ট্রপতি আমাদের তুমিন্দা তৃষা। আজ কিন্তু আমাদের মানে অনেক বড় পাওয়া যে উনি আজকে আমাদের সাথে এই সময়টা দিয়েছেন, আমাদের সাথে কাটাচ্ছেন। এটা কিন্তু আমাদের মেদিনীপুরবাসীর কাছে বলুন বা আমাদের কাছে বলুন অনেক বড় পাওয়া, ওনার কাছে কৃতজ্ঞতা করে দিচ্ছেন আমাদের মেদিনীপুরের স্বনামধন্য মানুষ আমাদের চন্দ্রপ্রসাদ স্যার, ওনাকে বরণ করিয়েছেন আমাদের গার্ডিয়ান। এবং আমাদের সবার জন্যই উনি সবার কথা ভাবেন, কারণ কিছু বলাতে থাকে না। তো এবারে বরণ করে নিতে হবে কর্ণধার আমাদের জয়গুরু। হ্যাঁ, আমাদের জয়গুরুকে বরণ
দিচ্ছেন অনিন্দিতা। আমাদের সবসময় পাশে থেকেছে, ঠিক আছে? একদম ওনারা সবাই সবসময় পাশে আছেন, সাথে আছে। এর জন্য তো সব সময় আমরা কৃতজ্ঞ। আজকে কলেজের জন্য কৃতজ্ঞ, ওনারা একটা জায়গা ছেড়ে নিয়ে এসেছে। সবাই যে যার জায়গায় প্রতিষ্ঠিত। আর স্যাররা বা দাদা বিদ্যুৎদা ওনারা আমাদেরকে গাইড করেন। মানে হয় ছাত্র নয় সব, ওনারা আমাদের সব কিছু অভিভাবক। আর কি বলবো, একটা ছবি নেই বাবা। এই ছবিটা আপনার কাছে নেই। সবাই এখানে ঢুকে যাও। হ্যাঁ, আমি প্রবীরকে একটু সামনে আসতে বলবো, আমাদের রেফারি গাইডের দিদি। প্রবীর প্লিজ তোমার ভালো নাম একটু বলবে গো। সুদীপ্তা দেব। সুদীপ্তা দেব দিদিকে বা ওনার যারা সাথে যারা আছে তারা একটু আসুন। ওনাদেরকে একটু আমরা একটু সম্বোধন করে নেব। ওনারা কিন্তু সব অনুষ্ঠানে আছেন একদম। আমাদের বরণ করেছেন রেফারি গাইডের দিদি সুদীপ্তা দেব দিদিকে। প্লিজ আপনারা একটু বার্তা দিতে পারেন। আমি নম্রতা অনিন্দিতা দিশাকে বলবো একদম এখানে তোমার আগে ব্যস্ত আছো তোমরা, তোমাদের বারবার ডিস্টার্ব করবো না। তো তাই জন্য বলবো তোমরাও এখানে দাঁড়িয়ে যাও, তোমাদেরকে একদম বরণ করে নিই, তারপরে আমাদের কম্পিটিশন শুরু। অনিন্দিতা তৃষা আমাদের সিদ্ধেশ্বরী তিনজন যে আমাদের তাদেরকে বরণ করে দিচ্ছে আমাদের মৌসুমী রাজনীতি, আমাদের ইনক্লুডিং মেকার এন্ড কালারি আর্টিস্ট মৌসুমী রাজনীতি। আচ্ছা, আমি রুমাল থেকে বরণ করি। উনি করছেন তো রুমাল থেকে একটুখানি বরণ করে নেব। আমার খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ বরণ করে নেওয়ার জন্য। এরপরে আমি বলবো নম্রতা তৃষা অনিন্দিতাকে বরণ করে নেবে। এখানে যাচ্ছি না। তার সাথে আমি আরেকটা আমার রিকোয়েস্ট করছি অনিন্দিতা নম্রতা তৃষার কাছে, আমরা মৌসুমী রাজনীতিটাকে একটু বরণ করে নিই, কারণ এই কাজের ব্যস্ততা আমরা বরণ করতে সময় তোমাকে লাগাবো, আমরা শুধু সেই তোমাকে লাগাবো। আমাকে ব্যাচের দরকার নেই।
যে বড়টা বলি তাকে অবশ্যই বড় হবে না না ঠিক আছে বড়টাই নাও হ্যাঁ বড় হওয়ার উদ্দেশ্যে তো কোন কোন বড় আসবে বারবার বলি বেরিয়ে যাচ্ছে ঠিক আছে আজ আমরা মৌসুমী রাজনীতিকে বরণ করে নিচ্ছি অ্যাজ এ আমরা কুকিং মেন্টর এন্ড প্রাইমারি অফিস মৌসুমী রাজনীতিকারী কিন্তু সাধারণ ছোট বই আমি আরেকটাও বলে দেবো যে আমাদের অতিথিরা গ্রুপের দিদি এসেছে সুচিত্রা নীমা মানে দলিশিকা হয়তো আমি তাদেরকে ডাকবো একবার একদম খুব তাড়াতাড়ি একটু আসো আমাদের অতিথিরা গ্রুপে একটা স্বেচ্ছা সংসেবা সংগঠন একটা মহিলা দ্বারা পরিচালিত হয়তো আমরা খুব বেশি কাজ করতে পারি না আর অদিতা নিয়ে এতগুলো কথা বলেছে আমি অদিতা গ্রুপের একজন সদস্য আমরা খুব বেশি কাজ করতে পারি না বছরে কিন্তু যে কথা গ্রুপে একটা আমরা মন থেকে এবং চেষ্টা করি পুরোটা ভালোভাবে করার জন্য হয়তো সবসময় বেড়ে ওঠা যেটা খাওয়ার কাজে আমরা ব্যস্ত থাকি যেটা নিজেদের প্রফেশনের সাথে যুক্ত আছি তো সেই কারণে যারা আমাদের দুজন এসেছে আমরা একটু গল্প করবো হ্যাঁ অফিসে আর ঠিক আছে বলে আর তো কেউ নেই ঠিক আছে চলো রেডি আমি এবার আমি মাইক্রোফোন একটু তুলে নিচ্ছি আমি চন্দন স্যারের হাতে উনি যদি ছোট্ট করে একটু কিছু বলেন খুব ভালো হয় নমস্কার সবাইকে যুবশ্রী আয়োজিত প্রদর্শনী এবং তার সঙ্গে সঙ্গে কুকিং কম্পিটিশন এই অনুষ্ঠানে যোগদান করতে পেরে খুবই আনন্দিত মঞ্চে উপস্থিত আছেন বাবু সবাইকে প্রিয় উপস্থিত আছেন আমাদের আমরা কলম কোর্সের নাম শুনেছি আবার দেখতে পাবো চ্যানেল এই অলসো সেলিব্রিটি তার সঙ্গে আমার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছেন এবং কাউন্সিল সঙ্গী আর আমাদের শেষার দিকে তো সবাই ছিল শেষার দিকে সবাই আমরা ফ্যান জয়ন্তবাবু আছেন জয়ন্তবাবু প্রতিটি সাংস্কৃতিক কাজে উনি সবাই তার সহযোগিতা করেন এবং বহু মানুষের কাছে মাধ্যমে আমরা যে সমস্ত অ্যাক্টিভিটিস গুলো করে সেগুলো তিনি পৌঁছে দেন দোলযাত্রার আবহে দুদিন আগে দোলযাত্রা শেষ হয়েছে যুবশ্রী তারা প্রদর্শনীর আয়োজন করেছে প্রদর্শনী শুধু প্রদর্শনী নয় মহিলা পরিচালিত একটি সংস্থা তারা যে সৃজনশীলতা ইতিবাচক যে কাজ তারা করছে যেটা আমাদের প্রত্যেকের কাছে আর এটা তো শুধু প্রয়োজনের জিনিস নয় এটা একটা ক্রিয়েটিভিটি একটা ট্র্যাডিশন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে সাত প্রয়োগগুলো আছে সব কিছু একটা আমের বন্ধ এবং এটা দিয়ে শুধু একটা কম্পিটিশন নয় তার সঙ্গে সঙ্গে যারা আছেন এখানে তারা একটা আত্মনির্ভরতা আর কিন্তু দিতে পারে এখানে অনেক ইয়াংস্টার্স আছে এবং বেশিরভাগই দেখছি সেফ আছেন এখানে তিনি কিন্তু প্রয়োজন যারা যারা আমরা সেলিব্রিটি সেফ দেখি সঞ্জয় কাপুর থেকে তারা অনেকই পুরুষ আছে তবে যারা সংসার সামলে তার সঙ্গে সঙ্গে এই সৃজনশীলতার কাজটি করছেন
তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনি যারা পার্টিসিপেট করছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। শুভশ্রী দেবী সফল হোক এই আশা রেখে সবাইকে শ্রদ্ধা এবং অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ধন্যবাদ স্যারকে আমাদের তরফ থেকে। এবার আমাদের বরণ করে নেব আমাদের চৈতালি রাসমাতা দেবী, তাই তো? আসুন। পাশে ঘুরে একটু এবারে আমাদের সেই কঠিন কাজে একটু আসতে হবে, তারপর করার জন্য অনুরোধ করবো। তো আমি আমাদের যে স্যার আমাদের পরশ চ্যাটার্জি স্যারকে বলবো যে ওনাদের উদ্দেশ্যে কিছু বলার বা কি নিয়ম কানুনটা একটু বলে দেন, তাহলে খুব ভালো হয়। এই কাজটা এগোতে হবে, আমরা ফেরার করা আছে। নমস্কার। আমি খুব একটা ভালো কিছু বলতে পারি না, মানে আল্লাহর রহমতে সামনে আমার কাজই হচ্ছে প্রীতি নাম, তো ওইটা ভালো পারি মোটামুটি। আচ্ছা, শীতল হচ্ছে এটা খুবই ভালো উদ্যোগ এবং এর জন্য শীতলকে অনেক অনেক ধন্যবাদ, মৌসুমীদিকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার জন্য এবং আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমি আশা রাখবো এই অনুষ্ঠান আগামী দিন আরো বেশি করে হোক, আরো মেদিনীপুরে ঘুরে আরো ছড়িয়ে পড়ুক, গোটা বাংলা থেকে ছড়িয়ে পড়ুক। আচ্ছা, এবার হচ্ছে আমরা এই কুকিং কম্পিটিশনের নিয়মের কথা। নিয়ম বলতে আপনারা সবাই বাড়ি থেকে যেটা বানিয়ে এনেছেন, পানিরের যে ডিশটা বানিয়ে আমি করবো তিনটে প্যারামিটার। একটা হচ্ছে টেস্টের ভিত্তিতে, দ্বিতীয় হচ্ছে প্রেজেন্টেশনের ভিত্তিতে এবং তৃতীয় হচ্ছে ইনোভেশন এবং হাইজিনের ভিত্তিতে। তো 10 10 10 করে আউট অফ 30 আমি মার্কস দেবো, বাকিরাও তাই ভাবে করবেন এবং চেষ্টা করবে যে ডিশটা যখন আপনারা প্রেজেন্ট করবেন তখন সেটা সম্পর্কে একটু বেসিক আপনারা কিভাবে পারেন সেই রুলস কিছু নেই। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অল দ্য বেস্ট। ভালো করেছেন সবাই, আশা রাখি। অনেক ধন্যবাদ। আরে এইটা অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আমি বিদ্যুৎ দাবি কিছু একটা বলার জন্য অনুরোধ করবো। হ্যাঁ, আমি আমাদের এই গল্প চলতে থাকবে, তার মাঝে আমরা আমাদের এই অনুষ্ঠানের মধ্যে শেষে আমি রিকোয়েস্ট করবো আপনি ফেস্টিভ্যাল শুরু করুন, কেন ওনাকে ফিরে যেতে হবে। তো আপনার কারণ কোনো পার্টিসিপেন্টের নাম আমি লিখতে দিই না, সবাই নাম্বারিং করে দিয়েছি, আমরা সেখানে প্রেজেন্টেশন রাখবো। এবার 1 2 3 করে যারা ফার্স্ট সেকেন্ড হবে তাদেরকে সেট করবেন কি 1 বা 3 এইভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড অ্যাকর্ডিং টু বেস্ট 5 টা আমরা নিয়ে নেব। তারপর অল পার্টিসিপেন্টদের জন্য আমাদের কিছু ব্যবস্থা আছে, কিন্তু কোনোভাবেই আমরা কারোর নাম কিন্তু কোনো খাবারের উপর লেখাই না, ঠিক আছে? আমরা নিয়ে আসবো না না, সে নিয়ে আসবে, যারা নিয়ে আসবে সে লাগবে, যারা ফার্স্ট সেকেন্ড সেভাবে করে দেবো। এবার এখানটা আমি বলি কারণ এর মধ্যে কোনো কথা বলা মানে এত বড় একটা সুন্দর পরিবেশন সবই মাটি হয়ে যাবে। শুধু একটা কথা বলবো, যে কথাটা হচ্ছে মঞ্চে যারা আছেন আমার সবাই সতীর্থ, আমরা সবাই রাজা, আমাদের এই রাজা বলছে মাই ঘরের বাসা, নিজের হাতে রান্না বড়ই খাসা। সুতরাং আপনারা রান্না নিয়ে এসেছেন, আমাদের কাছে একটাই আমি শুরু করবো, আগামী 8 তারিখ আন্তর্জাতিক নারী দিবস। আপনারা মেয়েরা যা করছেন, আমাদের এই বয়সে আমাদের ঘরের প্রোগ্রাম এত সুন্দর কিছু করতে পারি, তাদের সব কিছু, কিন্তু আপনারা এখন সংসার সামনে যে সমস্ত মানে রুচিকর খাদ্য আমাদের কাছে পরিবেশন করছে, ভাবলাম যে আমার জন্য আরো পরে এই সময় হলে আরো বেশি উপভোগ করতে হবে।
যাই হোক, আমাদের কাজকর্ম সফল হোক, সুন্দর হোক এবং এই সুন্দর পরিবেশ শ্রী উদ্যোগ অনিন্দিতা, আমাদের মৌসুমী রাজনীতি, আমাদের সঞ্চালিকা তোমার সবাই নিয়ে আমার ছোট বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ দাদা আপনাকে। এবার আমি জয়ন্ত দাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সবাইকে বাসনের শুভেচ্ছা। এত সুন্দর অনুষ্ঠান কথা বলে সমালোচনা করার থেকে দেখা অনেক বেশি ভালো। যাই হোক, মঞ্চে উপস্থিত সকলকে আমার যথাযথ জায়গায় সম্মান এবং যারা সেই কুকিং কম্পিটিশনে নাম দিয়েছেন প্রত্যেককে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আপনারা যদি না আসেন তাহলে কম্পিটিশন করা সম্ভব হবে। আমরা চাইবো অবশ্যই যদি সিরিয়াসলি সবাই বাংলা আপনাদের সাথে সবসময় আছে। পরবর্তীকালে আমরা যদি এই ধরনের অনুষ্ঠান বড় করে করতে চান, আমরা আপনাদের পাশে আছি, সাথে আছি, আগেও ছিলাম, আগামীতেও থাকবো। অনুষ্ঠানের সঙ্গে সবাই থাকুন, খুব ভালো অনুষ্ঠান। আর পরে টেস্ট আমরা করবো, আপনাদের সেফ টেস্ট করে করার পরে সবাই বাড়ি নিয়ে গেলে হবে না, আমরা সবাই টেস্ট করবো, সেই অপেক্ষায় আছি। অনুষ্ঠানের সঙ্গে সবাই থাকুন। ঢাকা পড়ে যাবে, আমি শিখিয়ে দিচ্ছিলাম। এবার ভীষণ পরিচিত দাদা সঞ্জিত দাকে কিছু বলার জন্য। নমস্কার। এই সুন্দর অনুষ্ঠানে আসতে পেরে সত্যি ভীষণ ভালো লাগছে। আর এই সিলেকশনের অর্গানাইজার আমাদের এবং রুমাদি মঞ্জুরি কোল্ড সবাইকে আমার ভীষণ ভীষণ ধন্যবাদ। আর আজকের মেনলি যে অনুষ্ঠান সেটা হচ্ছে আপনার কুকিং কম্পিটিশন। ওনারা ভালো ফর্ম এসছেন, উনি টেস্ট করবেন এবং আমরা তার পরবর্তীকালে এটাকে করবো। এইভাবে সবাই এটা আরো ভালোভাবে উৎসাহ নিয়ে করতে হবে। হ্যাঁ, এবং কিছু জানার থাকলে ভালো বড় মতো একজন এসছেন, ওনার কাছ থেকে আমার মনে হয় কিছু টিপস নিতে আপনাদের পেতে হবে। ঠিক আছে, ছোটতে ইউজেন প্রোগ্রামটা দাও, ইউজেন প্রো প্লেটটা দাও। সবাইকে সবাই না, তুমি এখন এখানে একটা ভিডিও এখান থেকে ভিডিও
হ্যালো, আপনারা সবাই দেখছেন যে টেস্ট করছে এবং রুমালিকে সাহায্য করে যাচ্ছে। তো আমি বলবো এই গোটা বিষয়টা তারা আমাদের আলোচনা করছে। নমস্কার, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। সবাইকে যথাযথ স্থানে সম্মান জানাচ্ছি। আজকে কি সুন্দর একটা অনুষ্ঠান, যেটা অন্যরকম। রান্না শুধু একটা খাবার এনে দিলাম তা কিন্তু নয়, এটা একটা শিল্প। যে প্রেজেন্টেশনটা আমাদের বিশিষ্ট বিবেচনা করবেন। আর এত সুন্দর আয়োজন, মেদিনীপুরে নারীদের জন্য যে আমাদের একটি গ্রুপ আছে শিরশ্রী, ওনাদের সাথে এবং আমাদের প্রিয় মৌসুমীর এত সুন্দর উদ্যোগ, তার জন্য অনেক অনেক ধন্যবাদ মৌসুমীকে। যে কারণ নারী দিবস আসছে, সেই কারণে এত সুন্দর উদ্যোগ মৌসুমী ছাড়া আমি ভাবতে পারি না। শুধু আজ জায়গায় কাজটা করে থাকেন, শুধু মেদিনীপুরে নয়, সমস্ত জায়গায়। আর আপনারা যারা আমাদের মেদিনীপুরবাসী দেখছেন, প্রত্যেকেই সময়ের মাধ্যমে আমাদের সবার কাছে পৌঁছে যাচ্ছে সম্পূর্ণ লাইফটা। তো সময়মালার যে কর্ণধার জয়ন্ত মন্ডল দেখা আমাদেরকে সাপোর্ট করার জন্য। আর যারা এই পার্টিসিপেট করেছেন, আমি যা দেখলাম শুধুমাত্র নারীরা নয়, পুরুষরাও দিয়েছে নাম জমা, এবং ছোট্ট পুরুষ। তাকে দেখে আমি খুব অবাক হলাম। সে ক্লাসে স্কুলে পড়ে এখনো, সে পার্টিসিপেট করেছে। এটাও আমাদের কাছে বড় পাওনা। সে খুব মন দিয়ে এখন দেখছেন, ভালো দেখাচ্ছে, কম ভালো। উনি ভালো টেস্ট করছেন। সাথে আমাদের রুমাদি আছে, প্রিয় রুমাদি, উনিও বড় একজন রাঁধুনি, এবং রুমাদি, মৌসুমী, গার্গিনী তিন বোনেই একদম কাঁপিয়ে দিচ্ছে। তিনজনেই আমাদের রাঁধুনি নাম্বার 1 যাকে বলা যায়। এত সুন্দর সুন্দর রান্না। আর ওখান থেকে যারা এই পরিচালনা করছেন, অনিন্দিতা দি, নম্রতা দি, তৃষা দি, অনুষ্ঠানে উপস্থিত নেই, কিন্তু এই চারজন এত সুন্দরভাবে নারীদের পাশে দাঁড়িয়েছে। আর যারা পার্টিসিপেট করেছে তাদেরকে তো বলারই নেই। তারা না থাকলে আজকে এই অনুষ্ঠানটা হতোই না। শুধু গেস্ট আসলে তো হবে না, তার কারণ পার্টিসিপেট যারা থাকবে, না থাকলে কোনোদিনই এটা সম্ভব হতো না। তো আপনারা দেখতে থাকুন।
আর যারা এত সুন্দর অনুষ্ঠানটা চালিয়ে যাচ্ছেন সময় বাংলা থেকে, তো তাদেরকে আমি বরণ করে নিচ্ছি দুজনকে। তো কাইন্ডলি আপনাদের সামনে চলে আসছে, খুব ভালো হয়। ক্যামেরা যিনি করছেন, পরিচালনা করছেন, সকলকে জানাচ্ছি একটু সামনে চলে আসতে। আপনারা দেখছেন শ্রীভূষণের হাত ধরে একটি খুব সুন্দর অনুষ্ঠান, আবার বলছি নারী দিবসের প্রাক্কালে এত সুন্দর একটি অনুষ্ঠান যেটা আমাদের মন্ত্রমুগ্ধ করে দিচ্ছে। মানে সব পারি এই কথাটাকে বাস্তবায়ন করার জন্য শুধু নারীরা এখানে উপস্থিত নয়, আপনারা দেখছেন যারা রয়েছেন বিশিষ্ট আমাদের অতিথিরা, ওনাদের সাহায্য না থাকলে আজকে এই অনুষ্ঠানটি সম্ভব হতো না। লাইভ চলছে, সব পরে রাখো না লাইভ। ম্যাডাম মোবাইলটা সবাই টেস্ট করে এই বছরের ভিডিও আছে। এটা চাইলে আমি পাই না পরবর্তীকালের জন্য। আজকের যে অনুষ্ঠানটি তাতে পার্টিসিপেট করেছে শুধু মেদিনীপুরের নারীরা নয়, আজকে পার্টিসিপেট করেছে শুধু মেদিনীপুরের নয়, এশিয়ানি, চন্দ্রকোনা সহ দিশপুর বিভিন্ন জায়গা থেকে। তো এটাই আমাদের বড় প্রাপ্তি, শুধু মেদিনীপুরের জন্য নয়, অনেকে আমরা এটার মাধ্যমে মিলিত হতে পেরেছি। মৌসুমী শুধু মেদিনীপুরের জন্য প্রধানটা করেননি, আগে কলকাতা বাইরে অনেক অনুষ্ঠান করেছেন, আপনারা সকলেই জানেন। সবাইকে দেখছেন কি হতে চলেছে, এই জিতবে, সবাই জিতবো আমরা। রান্না শুধু পেট ভরানোর জন্য আর সৃষ্টি, এটা একটা শিল্প। একটু যত্ন, একটু মনের স্পর্শ আর ভালোবাসা মিশে গেলে সাধারণ খাবারও অসাধারণ হয়ে ওঠে। আশা করি আজকে সবটাই অসাধারণ হয়ে উঠবে। আর আজকের এই সুন্দর অনুষ্ঠানে সবাইকে এত সুন্দর রান্না করতে দেখে সত্যিই খুব ভালো লেগেছে। সব থেকে জন্য আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
সৃজনশীল যারা কর্ণধার নম্বরদাতি অনিন্দাদি আমার কাছে এই মুহূর্তে আমি সামনে দুজনকেই দেখতে পাচ্ছি। তো আমি চাই এই দুজন কিছু বলুন আমাদের এই অনুষ্ঠানে। আজকের এই কুকিং কম্পিটিশনে সবাই যে পার্টিসিপেট করতে এসেছে অনেক দূর থেকে, আমাদের এই এক্সিবিশন 6, 7 এবং 8 মার্চ 3 দিন ধরে চলবে। আমাদের এখানে কম্পিটিশনে সবাই পার্টিসিপেট করতে এসেছে, যারা এসেছে তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর এত সুন্দর সুন্দর সবাই খাবার বানিয়ে নিয়ে এসেছে যে দেখেই লোভ হচ্ছে। একসাথে বানিয়েছেন না একটাই ডিশ বানিয়েছেন? কে কে আছেন যিনি দুটো ডিশ বানিয়েছেন? একটা প্লেটের মধ্যে যদি প্ল্যাটার হিসেবে উনি করে নিয়ে আসেন, ধরুন একটা প্ল্যাটারের ভিতরে অনেক কিছু থাকে, সেটা দুটো ডিশ হিসেবে কাউন্ট হয় না। যদি সেটা কাবাব, নানা রকম কাবাব, কাবাব, টিক্কা কাবাব, এভাবে যদি একটা কাউন্টিং করে কিন্তু একটা ডিশ হবে। হ্যাঁ, আপনাদের মনে হয় কারণ কিছু জানার ব্যাপারে আমি এটা অনেক ক্লিয়ার করতে পেরেছি। তো মানে যদি কেউ আলাদা করে কেউ দুটো ডিশ আলাদা আনে, প্লিজ তাকে আপনারা একটা সরিয়ে নিন, তাহলে কিন্তু আপনি ডিসকোয়ালিফাই। কারণ কি একজনের জন্য আমরা একটা ডিশই গ্যারান্টেড করব, ঠিক আছে? কিন্তু আমি বলবো যে এটা মানে সবার কাছে একটা ভীষণভাবে একটা আনন্দের জায়গা, বা আমরা নানা রকম বানিয়ে নানা রকম ইনোভেটিভ কিছু করে আমরা আরো কিছু সকলকে জানানোর জন্য, এই বার্তা দিয়ে দেওয়ার জন্য আমাদের কিন্তু আছে। এখানে দুটো জিনিস বানিয়ে প্রাইজ নিয়ে যাওয়াটা আমি মনে করি কোনো কাজে দিই, ঠিক আছে? সকলের সাথে একসাথে বসে একটা অনুষ্ঠান, এখানে দুটো জিনিস বানিয়ে নিয়ে আমি প্রাইজ নিয়ে যাবো। আশা করি আপনারা কেউ এরকম কাজ করবেন না। হ্যাঁ, একজন একটাই দিন দুটো থাকলে প্লিজ সরিয়ে নেবেন। হ্যাঁ, ব্যাটারি চলবে, সেফকে নাম আমি জিজ্ঞেস করিনি। আচ্ছা, সেই আপনাকে একটু জিজ্ঞেস করছি যে ব্যাটার তো একটাতে কাউন্টিং হবে? এখানে 3-4টা আইটেম দেওয়া আছে প্ল্যাটারে, মাছলিয়া কাবাব প্ল্যাটার, ঠিক আছে? সেক্ষেত্রে সেটা অ্যালাউ। এবার আপনি একটা প্লেটের মধ্যে পনির ভর্তা রাখলেন আর পনির মঞ্চুরিয়ান রাখলেন, তারপর সেটাকে প্ল্যাটার করলেন, তো সেটা কম হবে, ঠিক আছে? তো মানে কাবাব হলে সেটা কাবাবই হতে হবে, ভর্তা হলে ভর্তার 3 রকম ভ্যারিয়েশন সেটা হতে পারে, এইরকম। মাঞ্চুরিয়ান হলে আপনি মাঞ্চুরিয়ানের 3 রকম ভ্যারিয়েশন হতে এরকম, ঠিক আছে? আচ্ছা, আপনারা যারা পার্টিসিপেট আছেন প্লিজ আপনারা একটু আপনাদের টিচারটা কানেক্ট করে দেবেন। হ্যাঁ, একদম প্রথম ছোট ব্যবস্থা, আপনারা যদি কেউ মিস করে যায় একটু ছেড়ে দেবেন। আমার এই কুকিং কম্পিটিশনের একটাই উদ্দেশ্য, বাড়ির যারা মানে বাড়িতে যারা রান্নাটাকে
সীমাবদ্ধ রেখেছে। আমি চাই তারা যেন বাইরে এসে রান্নাটা সবার মধ্যে পরিচিত থেকে তাদের একটা স্বীকৃতি দেবে। এটা কিছুই না, বাড়িতে তাদের ছেলেমেয়েরাও জানতে কিছু পারে একদম। কারণ কি আমরা মা শুধু বাড়ি থেকে আমরা করতে চাইলে আমার মা আর কিছুই পারে না, এটা থেকে বাচ্চাদের দেখে যে আপনারাও একটা স্বীকৃতি পেয়েছেন, আপনাদের একটা প্ল্যাটফর্ম আছে, তখন ওদেরকে আরো উচিত করতে অনেক সাহায্য করবে। যে আমার মা এটা বলছে মানে আমার মা অনেকটা জানে, কারণ আমি আরো বেশি আশা করি আপনারা সবাই যেভাবে সবসময় সহযোগিতা করেন করবেন। এরপর আবার রান্নাঘরের টাইমে সিজন 2 আছে, খুব শীঘ্রই আসবো এবং সেটার থেকে আপনারা সরাসরি একটি চ্যানেলে যে ফার্স্ট হবে সে প্রোগ্রাম করতে পারবেন। টিভি চ্যানেল, কলকাতার টিভি চ্যানেল, সেখানে আপনাদের সরাসরি সেখানে যে ফার্স্ট হবে সে যাবে রান্না করতে। এটা আমি খুব শীঘ্রই আনছি, রান্নাঘরে জানি সিজন 2। কারণ শুধু সব কাজ করবে। আচ্ছা শেষার্থী, এবার তুমি বলো। করে গেল না পার্টি আমরা অনেক সময় বলি মায়ের হাতে রান্না সবচেয়ে সুস্বাদু। আমাদের মাই বেস্ট, এখানে সবাই বেস্ট আছে, সবাই সবার বেস্ট নিয়ে এসেছে আজকে। আমি এখন খুব একটা সামনে যেতে পারিনি, যাচ্ছি জানার জন্য কি কি আইটেম হয়েছে।
সোমবার অবশ্যই তো ভালো কেমন লাগছে বলুন? ভালো লাগছে অনুষ্ঠান। আমি প্রথমে সেখানে আমার খুবই ভালো লাগছে। আমি মৌসুমীকে খুব ভালো লাগছে। আমি শঙ্খমিত্রাতে আমি রাজাবাজার মেডিকেল থেকে এসেছি প্রথম এসেছি আচ্ছা, এখন আমাদের আগ্রহ মানে আমাদের এখানে সর্টিফিকেট আছে এবং মানে উনি আমাদের কি বলবো ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড সেই হিসেবে আচ্ছা
ম্যাডাম কিছু বলতে বলুন। আচ্ছা প্লিজ একটু বার্তা দিতে। মাইক শেষা শেষা দিদিকে কিছু বলতে বলুন। একটু বলুন, একটু বলুন। আজকের এই অনুষ্ঠানে মানে আমাদের তো মানে এটা মানে নারী দিবসের প্রাক্কালে আমাদের এই কুকিং কম্পিটিশন এখানে উপলক্ষে মানে উপলক্ষে তাই প্রাক্কালে তো কিছু বলো আজকে মানে এই মানে আমাদের সম্বন্ধে একটু বলো কেমন লাগছে সেগুলো। খুব সুন্দর লাগছে। সবাইকে আমি আমার অনেক ভালোবাসার শুভেচ্ছা জানাচ্ছি। তো নারী দিবসের প্রাক্কালে এখানে একটা অনুষ্ঠান মৌসুমী এসে পড়লো আমাদের সবাই থেকে সবদিনই বলেছি যে মৌসুমীর যে একটা সবাইকে এনকারেজ করা এটা আমরা সবসময় খুব অ্যাপ্রিসিয়েট করি। আমি একটু লেটে লাগছি কিন্তু আমি অনেকক্ষণ ধরেই অপেক্ষা করেছিলাম কখন আসবো। তো যেটা সব থেকে মানে বড় কথা যে রান্নাটাকে অনেক একটা মানে কি বলবো একটা শিল্পের জায়গায় যদি আমরা অনেক রকম শিল্পকলার কথা যদি চিন্তা করি রন্ধনটাও কিন্তু একটা শিল্প। তো সেই শিল্পকে যত স্থির করবো আমরা কিন্তু সেই শিল্পের হাত ধরে অনেক করে এগোতে পারি। বাড়ির সবাইকে খাওয়ানোর জন্য রান্না করে তা কিন্তু নয়। আজকে রান্না কিন্তু একটা আমাদের প্রফেশনের জায়গায় চলে গেছে। রান্না একটা আমাদের মানে একটা আমাদের আইডেন্টিটির পর্যায়ে চলে গেছে। একটা অনেক মানে একটা অনেক দূর পর্যন্ত এটা নিয়ে যাওয়া যায়। আজকে পশ্চিম থেকে মানে আমরা পশ্চিমবঙ্গে হাত ধরে আজ এটা ক্ষমতাটা খুবই ওকে দেখেই বুঝতে পারবো আমার কিছু বলার দরকার হবে না। আমার বলার কিছু নেই, তোমাদের ভালোবাসার হয়তো এরা তোমাদের কথা আমার নিয়ে আমার এগুলো তোমরাই প্রথম যোগ্য হবে। আমার একটাই লক্ষ্য যে রান্নাঘরের বাড়ি ভিতরে না রেখে বাইরে সবাই এসে তাকে স্বীকৃতি দেওয়া এবং সবাই একটা পরিশ্রম করবে। আমি এটাই চাই। নমস্কার। সরে যাচ্ছে ক্যামেরা ঘুরে এদিকে চলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে 8 মার্চ রবিবার দিন আমাদের সকাল 11টা থেকে আছে বি নাম্বার 1 এর অডিশন। যারা অডিশনে নাম দিতে চান তারা অবশ্যই সকাল 11টা থেকে থাকছে বি নাম্বার 1 এর অডিশন। 8 মার্চ রবিবার সকাল 11টা থেকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমাদের এই সেম হলে থাকছে শ্যামসুন্দর ভবন, কেরানীপাড়া, মেদিনীপুর চার্চ স্কুলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে থাকছে বি নাম্বার 1 এর অডিশন সকাল 11টা থেকে। যারা পার্টিসিপেট করতে চান অডিশনে নাম দিতে চান তারা অবশ্যই দুটি ফটো নিয়ে আসবেন।
তুমি একটু সাইডে যান, একটু সাইডে যান, সাইডে যান। বসবো, আগে কাজটা করতে এখানে ঢুকবে না চেয়ার। চেয়ার হবে না রে। এই যে দিদি বসছে দেবে, এই চেয়ারটা ঢুকিয়ে দাও। আগে থেকে লেখা দিদি, দিদি তোমার প্লেটটা নাও। হ্যাঁ ঠিক আছে, একটু অ্যাডজাস্ট করে নাও। হ্যাঁ প্লিজ। ঢাকা পড়ে যাচ্ছে ক্যামেরা, ওই দিক থেকে ওই কোনটা ভালো কিছু করার নেই। এখন এখন কিছু করার নেই, সবাই লাইনে দাঁড়াও। তাহলে চার পার্টি আপনার হয়ে গেল। এখানে জায়গা আছে। প্রত্যেকের প্লেটে যে স্টিকারটা লাগানো আছে ওটা কিন্তু কেউ ফেলে দেবেন না, ওটাই কিন্তু মেন। স্টিকার ছাড়া প্লেট কিন্তু ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। স্টিকার ছাড়া প্লেট কিন্তু ডিসকোয়ালিফাইড হয়ে যাবে।
স্পিকার স্পিকারগুলো ফেলবেন না, প্রত্যেকের প্লেটের সাথে যেন স্টিকার থাকে। এরকম কুইজ কম্পিটিশন প্রতি বছর একবার হওয়া চাই, বারবার হতে হবে। আর এগুলো মৌসুমী সম্ভব নয়। আরে প্রতিদিন পাবো না, আমরা চাইবো প্রতিদিনই হোক, মৌসুমী দিন মানে মৌসুমী দিন তত্ত্বাবধানে হোক, আগরতলা তো যাওয়ার দরকার নেই। এখানে মোটামুটি অনেকটা টেস্ট হয়েই যাচ্ছে। প্রত্যেকটা রান্না ভীষণ ভালো হয়েছে। কাকে বেশি দেওয়া হবে না, কাকে কম দেওয়া হবে, সবাই মিলে কনফিউজ। সবাই গ্রুপে কিছু বানাবে। মৌসুমীকে অনেক অনেক থ্যাংক ইউ, এরকম একটা সুন্দর অনুষ্ঠান আর এরকম অনুষ্ঠান এদিকে চলে এসো। শশা কেমন হয়েছে বলো? আজ ওড়িশার খানাপুরা এখানে স্টল আছে, রাইট করে চাইবা
আছে এদিকে আয়। ছোট ছোট করে দিন। আর দিবেন না গায়ত্রী পেছনে আমরা আছি। আচ্ছা, ভীষণভাবে আমাদের প্রোগ্রাম একটা গ্রহণ হয়েছে। অল্প 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 উনি গেছেন আচ্ছা, এবার আমাদের অলরেডি রেজাল্ট রেডি, আমাদের টেস্টিংও চলতে থাকবে। তার সাথে স্টেপ ডিক্লেয়ার করবে যে বেস্ট ফাইভ কে হয়েছে। এবং প্লিজ পার্টিসিপেন্টরা আপনারা কেউ যাবেন না, সবাই কিন্তু ব্যবস্থা আছে, মানে ছোট্ট করে শুরু করে আপনারা কেউ যাবেন না। আচ্ছা, আমি সবাই চেয়ারে বসে দাও। সবাই চেয়ারে বসে দাও। যারা সামনে রয়েছে চেয়ারে বসে দাও। সবাই চেয়ারে বসে যাবেন। সামনে থেকে চলুন। সবাই একটু চেয়ারে বসে যাবেন, একটু এদিকে অ্যাটেনশন দেবেন। আমি রেজাল্টটা অ্যানাউন্স করব, একটু আগে আসুন না, আগে আসুন, আগে আসুন। সবাই একটু জায়গায় বসে যাবেন কাইন্ডলি। আচ্ছা থাক না, পরে নিয়ে নেবেন, থাক এখন থাক। একটু সবাই বসে যাবেন, একটু খাওয়াটা একটু পজ রেখে একটু জায়গায় বসে যাবেন প্লিজ। প্লিজ আপনারা একটু চেয়ারে বসুন প্লিজ। যারা বুঝের জন্য একটু পরে বসবেন, একটু এসে জায়গায় বসে যাবেন প্লিজ।
আচ্ছা প্রথম ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ করা হয়েছে তাদের নম্বরের ভিত্তিতে। এবার ব্যাপারটা হচ্ছে আমি রেজাল্টটা ডিক্লেয়ার করার পরে হয়তো অনেকের একটু আসতে বিষয়টা দিতে পারি, একটু আসতে প্লিজ, একটু আসতে আপনারা শোনার প্রয়োজন আছে। প্রত্যেকেই খুব ভালো রান্না করেছে, টেস্ট কারোর একটু বেশি ভালো, কারোর একটু কম ভালো, কারোর কম, এটা থাকেই। একটা কম্পিটিশনে আমরা যখন সবাই আসি, সবাই জিতবো বলে করেই আসি, কিন্তু দেখা যায় ফার্স্ট সেকেন্ড থার্ড কোনো তিনজনই হয়, কিন্তু আসলে কি তাই? আসলে কিন্তু আমরা সবাই জিতেই পারি না, আমরা কেউ হারতে আসি না, या तो जीतेंगे या तो सीखेंगे, राइट? কেউ হারে না, কিন্তু যারা জিতবে তারা জিতবে, যারা জিতবে তারা শিখবে। এবার ব্যাপারটা হচ্ছে যারা আপনারা অনেক ভালো হয়েছে, কিন্তু নম্বরের ভিত্তিতে প্রথম 5 জনকে আমরা বেছে নিয়েছি। কিছু জিনিস আমি বলবো, যারা আপনারা খাবার সাজিয়েছে, খাবার সাজানোর সময় খাবারের উপরে গাইড ফুলের পাপড়ি দিয়ে দেওয়া, তারপরে গোটা গোটা মোটা করে গাজর শসা কেটে দিয়ে দেওয়া, দিয়ে সাজানো, এইটা সাজানোর কোনো ধরন নয়, ঠিক আছে? আমরা বাড়িতে যেভাবে খাই, খাবারের উপর মোটা মোটা গাজরের টুকরো, বাড়িতে যখন খাই আমরা গুঁড়ো গুঁড়ো করে ফেলে খাই, সাধারণভাবে একটু সাজানোর প্রয়োজন। কেউ কেউ খুব ভালো সাজিয়েছে, একটা হোটেলে যেভাবে সাজানো হয় থাকে বা রেস্টুরেন্টে যেভাবে সাজানো সেভাবে সাজিয়েছে, কিন্তু তারা আবার টেস্টের দিক থেকে পিছিয়ে গেছে। এরকম আছে, এরকম একজন বলছেন, আমি কথা বলছিলাম এখানে, যার প্রেজেন্টেশন খুব ভালো, মানে তিনি প্রেজেন্টেশনে আউট অফ 10 8 পেয়েছেন, কিন্তু তার খাবারের টেস্ট সেই অনুযায়ী হয়নি, তাই সেখানে সে পিছিয়ে গেছে। সেই অনুযায়ী হয়নি, তার খাবারের টেস্টটা সেই মতো হয়, এটা হার্ড ছিল। আচ্ছা, মিষ্টি বানিয়েছেন একজন রসগোল্লা, রসগোল্লা ছানা থেকে হয়, পনির থেকে হয় না, পনির আর ছানা ইজ ডিফারেন্ট থিংস, ঠিক আছে? তাই আমি সেটা মানে টেস্ট করিনি এবং সেটা টেস্ট করেছি, কিন্তু আমি একটা নাম্বার দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে চিজ কেক একজন বানিয়েছেন। চিজ কেক মানে কিন্তু ময়দা দিয়ে বানানো কেক নয়, ঠিক আছে? পনির কেক বানিয়েছেন, আপনি বানিয়েছেন? হ্যাঁ, কি আপনি বলুন, আমাকে বলুন। আমি বাড়ির প্রায় 200 টাকা ইউজ করেছি, ওটাকে ক্লিন করেছি। 2 টেবিলস্পুন আমি ওকে সিদ্ধি ইউজ করেছি, তার মধ্যে সুবিধা যেটা হয়েছে তাই ওটাও আমি দিয়েছি, কিন্তু তাতে কোনো রকম ময়দা নেই। আর তার সাথে হাত পা অ্যাড করেছি আমি মিল্ক দিয়ে, সুগার ইউজ করি, আর ইলাইচি পাউডার ইউজ করেছি, এবং ওটাকে ভালো করে বিট করে 2 পিঞ্চ আমি বেকিং সোডা আর 1/2 টিস্পুন দিয়েছি বেকিং পাউডার, ওটাকে মিক্স করেছি। দিয়ে আমি টোটাল 20 টিস্পুন আমি দিয়েছি ঘি, বেশি ঘি মিক্স করে আমি ওটাকে বেকিংয়ে দিয়ে দিয়েছিলাম 32-35 মিনিটস। ঠান্ডা হওয়ার পরে আমি হুইপ বানিয়ে ওটা, তারপরে হচ্ছে আমি আবার পেস্টটাকে ব্লেন্ড করে উপরে ডেকোরেশন করে লেয়ার করে ফ্রিজে রেখেছিলাম। আর আমি একদম ছানা ইউজ করি, ডাইরেক্ট আমাদের বাকিটাকে বেক করি। খুব ভালো, আপনার খুব সুন্দর ডেকোরেশন, কিন্তু আমরা বলতে পারি না কোনো একটা ফুডের উপর বলছিল না, কোন ফুডের একটা ফলো করেছিল। হ্যাঁ, আমি একটা ডিশ আছে লাল, ওটা ল্যাকমি ওটা ডেজার্ট, ওটা নাম তো এইটার সাথে আমি ছানাপোড়াটাকে দেখে ওটাকে লবণা হচ্ছে বেসিক্যালি হাতটা, তার উপরে পেস্টটা কুচি দেওয়া থাকে। আমি দীর্ঘ বছর লেবানিজ কুজিনে কাজ করেছি, সৌদি আরবিয়াতে ছিলাম আমি কোভিড আগে, তো লবণা আমি অনেক বানিয়েছি। সো আই নো দ্যাট লবণা হচ্ছে বেসিক্যালি হামকার, তার উপরে পেস্টটা দেওয়া থাকে, আমি সেটাকে ছানাপোড়ার সাথে মিক্স করার ট্রাই করছি। এটা লিখছে, নামটা লিখছে না, আপনার নামটা সেখানে চিজ কেক লেখা উচিত হয়। হ্যাঁ, কটেজ চিজ, হ্যাঁ কটেজ চিজ মানে পনির, বাট when you are mentioning it's a cheese cake, cheese cake মানে আমার মাথায় স্ট্রাইক করে cheese cake, হ্যাঁ, তাতে মাস্টারবল চিজ থাকা মাস্ট,
পানি গ্রেড করে মাঝখানে চিজের সাথে গ্রেড করে আপনি বলতে চিজ দিলে সেই স্মুথ টেক্সচারটা আমি পাই না। সেজন্য আপনার টেস্ট ভালো হওয়া সত্ত্বেও আমি নাম্বার দিতে পারিনি ডিউ দ্য টেক্সচার। খাবারের লুক খুব ভালো ছিল, আপনার টেস্ট ভালো ছিল, বাট টেক্সচার আপনার নাম অনুযায়ী। এজন্য এটাও খুব ইম্পর্টেন্ট, আমরা নাম দিচ্ছি সেই নাম অনুযায়ী সেই খাবারটা যাচ্ছে কিনা খুব ইম্পর্টেন্ট। এক্ষুনি তোমার নামটা বলো। না, এটাও পুলিশ পুলিশ হচ্ছে এক ধরনের একটা ওয়াইল্ড রেসিপিটাকে রিডিউস করে বানানো হয়, বাট ও বানিয়েছে দই আর পুদিনা পাতার চাটনি বেসিক্যালি, যেটা আমি জিজ্ঞেস করলাম ভাই একটু আসে, আমি জিজ্ঞেস করলাম পুলিশ কি তুমি জানো, তো এই নাম একটা ওদের ফ্যান্সি নাম শুনে বসিয়ে দিলাম। আমরা যখন বিচার করে আমি তো নামটার সাথে খাবারটা বিচার করি, খাবারের টেস্ট নাম হলো নামটার সাথে যাওয়াটা সমর্থন পাওয়া যায়। তো এই সমস্যাগুলো বিচার করে এবার আমি প্রেসিডেন্টের সাথে কথা বলছি। পজিশনে আছে কথা মিলিয়ন নাম্বার 11 নাম্বার 11 কথা মিলিয়ন আমরা নাম নেই নাম্বার নাম্বার 4 চিনি হয়েছে এবং নাম্বার 5 আর নাম্বার 4 এর মধ্যে পয়েন্টের ডিফারেন্স আছে 7.5, ঠিক আছে। তো 4 হচ্ছে ভর্তা, পনির ভর্তা, খুব সুন্দর সিম্পল, খুব একটা ডিশ, খুব সুন্দর টেস্ট হয়েছিল পনির ভর্তা। নাম্বার 9, ঠিক আছে, খুব ভালো হয়েছে। তারপরে থার্ড হয়েছে আবারও 0.5 এর ডিফারেন্স, পনির স্টাফ পনির মাঞ্চুরিয়ান, স্টাফ পনির মাঞ্চুরিয়ান নাম্বার 2, খুব ভালো ইনোভেশন, ইনোভেশনটা আমার খুব ভালো লেগেছে। ইনোভেশনের মার্কসের আপনার টেস্ট খুব সুন্দর ছিল, ঠিক আছে, কিন্তু আপনি আরো নাম্বার পেতে পারতেন, আপনার প্রেজেন্টেশনটা আপনার আরো ভালো লাগে, রাইট? সেই জন্য প্রেজেন্টেশন ভালো হলে আরো বেশি টাইম হয়তো আগে ইনভেস্ট করতে। আচ্ছা, নাম সেকেন্ড হয়েছে সেকেন্ড হয়েছে তিনি ক্যাপসিকাম পনির, যেটা ছিল ক্যাপসিকাম পনির, ক্যাপসিকাম নাম্বার 14 ছোট ক্যাপসিকাম ক্যাপসিকামের যে মিশ্রণটা করেছেন সেটা যে ব্লেন্ডিংটা খুব সিম্পল একটা ডিশ, খুব সাধারণ কিন্তু খুব ভালো টেস্ট হয়। ভালো হয়েছে এই জিনিসটা আগে এগিয়ে নিয়ে। Any guesses? Number 1, any guess? না, একদম একটা ট্র্যাডিশনাল ডিশ, নর্থ ইন্ডিয়ান ট্র্যাডিশনাল ডিশ, একদম সেইভাবে প্রেজেন্ট করা হয়েছে কমপ্লিট থেকে কলেজে এগিয়েছিল। কড়াই পনির, কড়াই পনির নাম্বার 2। ঠিক আছে, সবাই বসুন, আপনাদের নাম্বারিং ধরে এখানে আচ্ছা, আমাদের ফার্স্ট হয়েছে নামটি ধরুন করে রুমকি শাহ উনি বাড়িছে পায়াপলি লোকের আমরা এই সার্টিফিকেট এবং পেমেন্ট আমরা আপনি
নামগুলো হ্যাঁ, নামটা একটু লিখে দিতে হবে। লিখে সব আমি অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আচ্ছা, সেকেন্ড হয়েছে আমাদের নাম্বার কে আছে সেকেন্ড? অনেকে একটু এসো। নাম্বার 14 নাম বলো। রেশমা আক্তার। রেশমা আক্তার। যাবেন না সবাই থাকবেন, সবার জন্য কি অনেক আছে একটু যে ফার্স্ট হয়েছে সেও বলবো শুনতে লোকটা একটু। আচ্ছা আচ্ছা আমাদের কি সবাই আপনাদের পেমেন্ট এটা দেখাবে। আপনি এখানে আসুন না। পেমেন্ট করো আপনাদের পেমেন্টের অপশনটা আপনি দেখাবেন। যারা যারা পার্টিসিপেট করছেন সবাই একটু অনলাইন যারা অনলাইন পেমেন্ট এই রয়েছে যে তাকেও আমরা তার একটি মেডেল, একটি উপহার এবং একটি সার্টিফিকেট আমরা সদস্যদের তরফ থেকে দিয়েছি। সেক্রেটারি দাও সেক্রেটারি দিতে পারে হ্যাঁ সেক্রেটারি থেকে সেকেন্ড প্লেসে পুরস্কারটি দিয়েছি। সবাই হ্যাঁ আচ্ছা রিয়াটা দি আর police traffic management memo Thank you. Number 11 আমাদের সকলেই পরিচিত নরমাস হিসেবে আমার থ্যাংক ইউ পাওয়ারে আমি বলি যে আসলে সেকেন্ডারি সেকশন গাইড তো এখানে দাঁড়িয়ে একটা উপকার সুযোগ আছে আমি মনে করি এটা কাজ শুরু করতে তো ওনাকেও আমাদের সদস্যদের তরফ থেকে মেডেল একটি ছোট উপহার এবং সার্টিফিকেট সবাই প্লিজ একটু নরমাস হিসেবে বাইরে দিন। এবার বাকি সবাই জন্য আমাদের পার্টিসিপেট মেডেল এন্ড সার্টিফিকেট আছে আমি একটু সেটকে সেটগুলো আমি একটু ভুলে রিজাল্ট কলকাতা আমাদের রিকোয়েস্ট আপনারা বসুন আমি এরপর আবার নেক্সট শুরু করছি একটুখানি একটু সবাই আমি আশা সবাই খুব ভালো করেছেন। আশা করবো আগামী দিনে আমি যে পয়েন্ট গুলো বললাম সেইগুলো মাথায় রেখে আপনারা আগামী দিনে আরো ভালো করার চেষ্টা করবেন, আরো সেই পয়েন্ট গুলো মাথায় রেখে আরো নতুন নতুন জিনিস আপনারা বানাবেন এইটুকুই আশা রাখছি। সেই বিষয়টি আরো অনেক বড় হোক, মৌসুমী দিয়ে প্রোগ্রাম আরো আমাকে আবার ডাকবে আশা করি। আবার থ্যাংক ইউ। এত দূর থেকে আমাদের যে সেট ভালোবাসার জন্য আমার থেকে ছোট লোক আমার থেকে অনেক বড় ডিগ্রি বা তাই জন্য আমার থেকে ছোট্ট একটা উপহার থ্যাংক ইউ সো মাচ সবাইকে।
আচ্ছা এটা দেখি এক সেকেন্ড গাড়িতে রেখে আচ্ছা এবার আমার অল পার্টিসিপেন্টের জন্য যে ব্যবস্থা আছে প্লিজ আপনারা একজন একজন করে আপনি চলে আসুন। আপনারা আসুন আপনাদের জন্য যে সময় আছে আমি সেটা দিয়ে দিতে চাই। প্লিজ আপনারা একটু লাইন করে চলে আসুন। আচ্ছা এই উপহারগুলি তুলে দেবেন আমাদের প্রিয় দিদি চন্দ্রলেখাদি নিমা রুমালি সবাই চলে এসো। রুমালি এসো, একজন একজন করে আসুন, নাহলে কারোর ছবি তোলা যাবে। একজন একজন করে আসুন। সবাই প্লিজ একটু পরপর এসে যাও। একজন একজন করে ঢুকবেন। সবার প্রথম আমাদের এই রান্নার অনুষ্ঠানে একদম সব থেকে সমস্ত আমাদের প্রিয় শিক্ষিকা নামটি সবাই বলো। কি বানিয়েছে? ভেরি গুড, ভেরি গুড। তোমাকে আমরা সম্মানিত করছি। দেখি একটা ছবি নিয়ে নি। নাম বলো, নাম বলো। প্লিজ সবাই একটু আমার দিকে আমার দিকে আমার দিকে আমার দিকে। গুড। তোমার জন্য একটি ছোট্ট ফুল আর সার্টিফিকেট আর ঠিক আছে? একদম এই ফুলের মতো সুন্দর হোক তোমার জীবন, আগামী জীবন। একজন একজন করে দাঁড়াবেন। হ্যাঁ, এবার নাম বলো। হ্যাঁ, রিঙ্কিকে আমরা সবাই নাম করছি। রিঙ্কি উড়ানা। নিমা রিঙ্কিকে জিমা বাংলাদেশের কর্মকার আমাদের মধ্যে আছে। নিমা ওরকম শিক্ষা আমার দিকে আপনারা একজন একজন করে ঢুকুন। কারোর ছবি সবাই একজন একজন কারোর ছবি ভালো। ধরুন 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 ধরুন। ঠিক আছে। আচ্ছা এবার আসছে সঙ্গীতা। সঙ্গীতাও এটাতে জয়েন করেছে। খুব ভালো লাগছে সঙ্গীতাকে। এটা আমার দিকে ঘুরে আমার দিকে
করে দিয়েছে এবং একটি ফুল আমি নিয়েছি এখান থেকে দিলে কি করে ছবি নেবে? প্লিজ একটু দেবেন হ্যাঁ আপনারা একটু ব্যাক সাইড দিয়ে আসুন না সবাই। আচ্ছা পেমেন্ট গুলো সবার তো দেখানো হলো না হ্যাঁ আমাদের তুমি একটু ছবিটা দেবেন না তারপরে আমরা দেখে নেব একটু সরে যান এদিকে। সবাই বলছে এটা একটা অর্ধেক আছে দেখি আপনারা যাবেন কারণ আমাদের তো একটা অবশ্যই জানেন সম্ভব আচ্ছা এরপর আপনার নাম সীমা রায় ও সব বলি কোটা একদম সীমা রায় সব বলি কোটা সবার রান্নার কারণ হচ্ছে সবার রান্নাটা আমি শিখে দিতে চাই সেই জন্যই আমার আপনারা সম্মান করুন আপনি ম্যাডাম এখানে আসলে ভালো হতো। ওইখানটা গেলেই তো হয়। সীমা রায় বলি কোটা বানিয়েছিল নেই ছবি নেই ছবি নেই ছবি নেই। কি বানিয়েছিল বলি আমি ওয়ান পার্সেন্ট ফুলকপি এবার মনিকে আচ্ছা সবাই একটু প্লিজ দাঁড়াবেন একটা গ্রুপ ছবি করে দাঁড়াবেন এইভাবে চলে যাবেন না সবকিছু পরপর করতে হবে একটু পাশে ম্যাম এ পাশে। আমাদের প্রিয় আজাদি এবং নিমা শিক্ষায়ী ওরা সম্মানিত করছে বলুন আপনার নাম অপর্ণা পাল আসুন সামনে আসুন অপর্ণা পাল এইদিকে 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 দক্ষিণী বলি এইদিকে অনেক ধন্যবাদ আবার পরে কাজে আসি আমাদের জানি না উনি জানিয়েছেন আপনি এদিকে ঘুরুন, আপনি এদিকে ঘুরে বলুন। অনন্যা অনন্যা হ্যাঁ ঠিক আছে। আমি ক্যামেরার দিকে ছবিটা তোলার সময় তো হ্যাঁ ঠিক আছে। এমনি সময় সারাক্ষণ তুলছে আর কাজের সময় তো যাও আপনি চলে আসুন। দিব দিব দাঁড়ান। Actually, already politicians participate. Next.
রান্নাটাকে কতটা ভেবেছে বলে তো খুব ভালো, খুব ভালো। প্লিজ হাতটা জানাবো আমি তো জানি না হ্যাঁ, হাতের সামনে পেয়েছে সেটা দিয়ে তো লিখবে। মার্কার কোথায় আনতে বলছে, মার্কার দিয়ে লিখবে। তুমি বলো, একটা গ্রুপ ফটো হবে। আচ্ছা আর কেউ কি আছে পার্টিসিপেট? ঠিক আছে, কি বলবো বলুন। আপনাদের কাছে বেরিয়ে ফার্স্ট হয়েছে আপনাদের শরীর না আপনাদের জন্য বেরিয়ে না ঠিক আছে সবাই প্লিজ একসাথে আসুন একটা গ্রুপ ছবি হবে আমাদের আচ্ছা, লাইট বন্ধ গ্রুপ ছবি